নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। জেলার সারাদিনের যে খবরের দিকে নজর রাখবো, হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেধড়ক মারধরের ঘটনা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কাজলাগড় হাসপাতালের এই ঘটনা। চিকিৎসককে কিল, চর, ঘুষি মারার অভিযোগ। রোগীকে তমলুক মেডিকেলে নিয়ে যেতে বলায় মারধর, এমনটাই দাবি করা হয়েছে আক্রান্তের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। চিকিৎসককে রীতিমতো কিল, চর, ঘুষি মারার অভিযোগ সামনে এসেছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কাজলাগড় হাসপাতালের ঘটনা এটি। দেখতে পাচ্ছেন সেই সময়ের সিসিটিভি ফুটেজ, কিভাবে চিকিৎসককে মারধর করা হচ্ছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটনার থেকে এই বচসার সূত্রপাত? দেখো সোনালী, আজ দুপুর 1টার দিকে ওই যে একজন রোগীকে কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। যেটুকু আক্রান্ত ডক্টর জানাচ্ছেন যে ওই রোগী ওই সময় মদ্যপ অবস্থায় ছিল এবং সেই অবস্থাতে তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, যার জন্যই তাকে কিন্তু ওই হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয় চিকিৎসার জন্য। এবং যেহেতু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ওটি ছিল এবং ওখানে কোনো রকম চিকিৎসা সেভাবে ব্যবস্থা ছিল না, তাই জন্যই কিন্তু ওখানে কর্মরত ডাক্তার তাকে তমলুক মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার কথা বলেন। আর তাতেই কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন রোগীর পরিবার এবং তারপরেই কিন্তু ভাঙচুর চালায় হাসপাতালে এবং রীতিমতো ডাক্তারকে মারধর করা হয় এবং যারপরে কিন্তু আক্রান্ত ডাক্তার ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এবং আক্রান্ত ডাক্তার আরো যেটা জানাচ্ছেন যে ওই রোগীর পরিবারের যারা ভাঙচুর করেছে, যারা মারধর করেছে, তারা কিন্তু এর আগেই ওই হাসপাতালে আক্রমণ চালিয়েছিল এবং ডাক্তারদের মারধরের মতো ঘটনাতেও তারা যুক্ত রয়েছেন বলেই আক্রান্ত ডাক্তার মিন্টুতে জানিয়েছেন। সোনালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। দু জায়গার ছবি দেখতে পাচ্ছেন। একদিকে চিকিৎসককে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরে এবং অন্যদিকে সেন্ট্রাল পার্ক থেকে কিন্তু স্বাস্থ্য ভবন পর্যন্ত মহা মিছিল চলছে জুনিয়র চিকিৎসকদের। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কাজলাগড় হাসপাতালের এই ঘটনা। সেখানেই চিকিৎসককে কিল, চর, ঘুষি মারার অভিযোগ। না না দেখতে পাচ্ছেন যে ছবি, হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেধড়ক মারধরের ঘটনা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে কাজলাগড়ে হাসপাতালের এই ঘটনা দেখতে পাচ্ছেন সেই সময়ের সিসিটিভি ফুটেজ। চিকিৎসককে রীতিমতো কিল, চর, ঘুষি মারছেন রোগীর পরিবার। দেখতে পাচ্ছেন সেই ছবি। রোগীকে তমলুক মেডিকেলে রেফার করা হয় এবং সেই কারণেই এই মারধরের ঘটনা, এমনটাই অভিযোগ সামনে আসছে। হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেধড়ক মারধর করছেন রোগীর পরিবারের সদস্যরা। দেখতে পাচ্ছেন সেই সময়ের সিসিটিভি ফুটেজ। চিকিৎসককে কিল, চর, ঘুষি মারার ঘটনা। রোগীকে তমলুক মেডিকেলে নিয়ে যেতে বলায় এই মারধরের ঘটনা, এমনটাই অভিযোগ সামনে আসছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কাজলাগড় হাসপাতালের এই ঘটনা। দেখতে পাচ্ছেন সেই সময়ের সিসিটিভি ফুটেজ, কিভাবে চিকিৎসককে মারধর করছে রোগীর পরিবারের সদস্যরা। একেবারে সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কাজলাগড় হাসপাতালের এই ঘটনা। চিকিৎসককে কিল, চর, ঘুষি মারার ঘটনা দেখতে পাচ্ছেন সেই ছবি। রোগীকে তমলুক মেডিকেলে নিয়ে যেতে বলা হয় এবং সেই কারণেই এই মারধরের ঘটনা, এমনটাই অভিযোগ করা হয়েছে চিকিৎসকের পক্ষ থেকে। হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনা, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। পূর্ব মেদিনীপুরের এই ঘটনা। রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলা হয় এবং
সেই কারণেই এই মারধরের ঘটনা, কি আছে আপনার কাছে? না না না। এই অভিযোগ সামনে আসছে। আজকে 1:27 দিক করে আমাদের যে সিস্টার দিদিমণি ফোন করেছিল যে একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট এসছে, মদ খাওয়া অবস্থায় গাড়ি চালাচ্ছিল, দিয়ে সে অ্যাক্সিডেন্ট করেছে। তো আমি তাকে বললাম আমাদের যে তাকে ইঞ্জেকশান যে সমস্ত ব্যথার ইঞ্জেকশান, টিটেনাস ইঞ্জেকশান দিন, আমি আসছি। তো যেহেতু বৃষ্টিপ্রভু হচ্ছিল সেহেতু আমি বাইক নিয়ে আসতে পারিনি, সামনেই গিয়ে সেই জন্য আমি হেঁটে হেঁটে আসছিলাম। এসে তারপরে যখন পেশেন্টটাকে দেখলাম যে ওনার একটা কলার বোন, মানে হাড়ে যে এখানে যে হাড়টা থাকে এটা ভেঙে গেছে। তো এই অবস্থাতে আমি তাকে বললাম যে দেখুন, আপনাকে যে এমার্জেন্সি যা ট্রিটমেন্ট আছে, ব্যথার ওষুধ আপনাকে দিয়ে আপনাকে এইটা এক্সরে করতে হবে। এক্সরে করার জন্য আর কি যে পরে অর্থোপেডিক্স যে দেখাতে হবে, তার জন্য আমাদের যে উপর হসপিটাল আছে সেখানে নিয়ে যেতে হবে। এই বলাতে পাশাপাশি যে তার যে তারা এসেছিলো প্রায় 15 জন, তাদের মধ্যে 3 জনের মধ্যে বক্তব্য যে হসপিটাল ভেঙে দিয়ে তাহলে এই সমস্ত ব্যবস্থা সমস্ত ডাক্তার এখানে আসবে। তাদেরকে আমি বললাম যে এটা ভাই আমার পেয়েছি, এখানে যতটুকু সম্ভব তোমার চিকিৎসা তো হয়েছে, তুমি পেয়েছো, এরকম তো নয়। তাদের বক্তব্য না, কেন এখানে কেন হবে না, ট্রিটমেন্ট কেন হবে না, হাড়ের চিকিৎসা কেন হবে না, এই বলতেই তারা এবারে গালিগালাজ করতে বাবা মা তুলে গালি দিতে আমি চেয়ার থেকে তোমার উঠতেই ওরা তারপরে তুমি আমাকে রং দেখাচ্ছ এই বলতে মারামারি হয়, ওখানে ঠেলে ফেলে মারধরও করে। বর্তমানে আমার এই কানের একটু শুনতে একটু অসুবিধা হচ্ছে, আর এখানটা কেটে গেছে। আর একটা ওরা থ্রেট দিয়েছে যে তুমি তো হসপিটালে আছো, এখন তোমাকে দিলাম ছেড়ে, হসপিটালে বাইরে যখন যাবে তোমাকে দেখে নেব। আপনারা শুনলেন আক্রান্ত সেই চিকিৎসকের কি অভিযোগ। তিনি যেমনটা জানালেন যে হাসপাতালে ঢুকে রীতিমতো তাকে মারধরের ঘটনা, মূলত অন্য একটি হাসপাতালে তাকে রোগীকে রেফার করা হয় এবং সেই কারণেই এই মারধরের অভিযোগ করেছেন সেই আক্রান্ত চিকিৎসক। হাসপাতালে ঢুকে চিকিৎসককে রীতিমতো মারধর করা হয়, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এবং ঠিক সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজে যে ছবি দেখা যাচ্ছে, হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধর করার ঘটনা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কাজলাগড় হাসপাতালের এই ঘটনা। এবং যে অভিযোগ করেছেন সেই আক্রান্ত চিকিৎসক যে তিনি অন্য কোনো হাসপাতালে রোগীকে রেফার করতে বলার পরে কিন্তু এই ঘটনা। আমরা কথা বলবো নিয়ে ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন। তন্ময়বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। তন্ময়বাবু, যেখানে আমরা একদিকে দেখতে পাচ্ছি যে আরজিকর কাণ্ডে কিন্তু বিচারের দাবিতে প্রতিবাদে একেবারে রাজ্য জুড়ে সরব হয়েছে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ, সেখানেই কিন্তু অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি হাসপাতালে ঢুকে রীতিমতো চিকিৎসককে বেধড়ক মারধর করছেন রোগীর পরিবারের সদস্যরা। কিভাবে দেখছেন আপনি এই ঘটনাকে? জুনিয়র ডাক্তারদের দাবিগুলোর ভিতর অন্যতম দাবি হচ্ছে নিরাপত্তা, এবং হাসপাতালের নার্সরা, সিনিয়র ডাক্তাররা, তারা সকলে বারবার এই ঘটনার পর থেকে বলেছেন যে কোনো হাসপাতালে কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। আজকে মেদিনীপুর হাসপাতালে এই যে ডাক্তারকে ঢুকে রোগীর পরিবার মারছে, এটা তো জুনিয়র ডাক্তারদের দাবিকেই প্রতিষ্ঠিত করলো। এই যে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বললেন, কালকে গিয়ে বললেন যে সিকিউরিটির পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে, কোথায় সেই সিকিউরিটি? আর কত মিথ্যে বলবেন উনি? ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। শুনলেন আপনারা তার কি প্রতিক্রিয়া। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর সহ একাধিক অভিযোগ। সিবিআই এর জালে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। দিনের সিবিআই হেফাজত, সন্দীপ ঘোষেরও সিবিআই হেফাজতের নির্দেশ। কথা বলবো এই নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কতদিনের সিবিআই হেফাজত দেওয়া হলো এই দুজনকে জানতে চাইবো, এবং তার পাশাপাশি এর পরবর্তীতে কবে আদালতে পেশ করা হবে এই দুজনকে?
দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে ওসি টালা তাকে গ্রেফতার করা হয়েছে গতকালকে আমরা জানি, এবং তার সঙ্গে সন্দীপ ঘোষ তাকেও ফোন অ্যারেস্ট করা হয়েছে, এবং এই দুজনকেই কিন্তু আজকে কোর্টে প্রডিউস করা হয়, সাবমিশন করা হয়। সেই সাবমিশনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবমিশন, যেখানে দেখা যায় যে ডিসি যে ওসি টালা রয়েছেন তার যে লয়ার রয়েছেন তার তরফ থেকে যে সাবমিশন হয় সেখানে বলা হয় যে তিনি একটা হিনিয়াস ক্রাইমের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং এই যে প্রমাণ লোপাট করা, দেরিতে এফআইআর করা, যে পিএম করা হয়েছিল তার যে চালান না পাওয়া যাবে, এরকম একাধিক বিষয়ে অভিযোগ যে ছিল সেগুলোই কিন্তু সাবমিশনে তুলে ধরা হয়। এবং তারপরেই যেটা দেখা যায় যে যারা ডিফেন্সের লয়াররা ছিলেন, অর্থাৎ ওসি টালার যিনি লয়াররা ছিলেন তারা কিন্তু বলেন যে এই বিষয়গুলো যদিও বা হয়ে থাকে তাহলে সেগুলো ডিপার্টমেন্টাল এনকোয়ারির মধ্যে আসে। এই 6 বা 7 বার তাকে যে তলব করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সমস্ত সময় কিন্তু তিনি অ্যাপিয়ার করেছেন। তাহলে 8 নম্বর বারে কি এমন হয়ে গেল যার কারণে গ্রেফতার করতে হলো ওসি টালাকে? এবং একই সঙ্গে কিন্তু সিবিআই এর তরফ থেকে জানানো হয় যে তার দোষ প্রমাণিত নয়, কিন্তু এই হিনিয়াস ক্রাইমের সঙ্গে যেহেতু তিনি যুক্ত রয়েছেন, প্রমাণ লোপাট করেছেন বলে মনে করা হচ্ছে, সেই কারণে তারা কাস্টাডিতে নিয়ে জানতে চায় জিজ্ঞাসাবাদে যে তিনি কেন এই ধরনের কাজ করেছেন বা তাকে কেউ ইনস্ট্রাকশন দিয়েছিল কিনা। এবং এই সমস্ত যে বিষয়টা তারপরে শোনার পরে কিন্তু সাবমিশন শোনার পরে তারপরে অর্ডার পেন্ডিং এ ছিল, এবং তার কিছুক্ষণ পরেই যে অর্ডার হয় যেখানে 3 দিনের সিবিআই কাস্টাডি দেওয়া হয়, এবং যেটা দেখা যায় যে 17 তারিখে নেক্সট প্রোডাকশন ডেট দেওয়া হয় ওসি টালা এবং একই সঙ্গে সন্দীপ ঘোষের। একদম ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং দেরিতে এফআইআর দায়েরের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু গতকালই আমরা দেখেছি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয় এই ঘটনা, এবং তার পাশাপাশি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও এই মামলায় সোন অ্যারেস্ট করা হয়। ফিরে এলাম বিরতির পর। দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে জেলা শাসকদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্য সচিব। দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সতর্ক করলেন মুখ্য সচিব। ডিভিজে কি পরিমাণ জল ছাড়ছে তা নজর রাখতে হবে, জলমগ্ন এলাকাগুলিতে ত্রাণ বিলি করতে হবে। ইতিমধ্যেই 5000 ত্রিপল বিলি করা হয়েছে। যে বাড়িগুলি ভেঙে পড়েছে অবিলম্বে ক্ষতিপূরণের নির্দেশ। কথা বলবো এ নিয়ে, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমানদা, কি জানা যাচ্ছে, মুখ্য সচিবের কি নির্দেশ রয়েছে বিষয়? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের বিশেষ প্রতিনিধির সঙ্গে, আমাদের জানিয়ে রাখি। এবার মুখ্য সচিবের দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে জেলা শাসকদের সঙ্গে জরুরি বৈঠকের পর মুখ্য সচিব এই নির্দেশগুলি দিয়েছেন। ইতিমধ্যে 5000 ত্রিপল বিলি করা হয়েছে। যে বাড়িগুলি ভেঙে পড়েছে অবিলম্বে ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে। কোন কোন এলাকায় জল বাড়ছে তা নিয়েও রিপোর্ট দিতে নির্দেশ নবান্নকে। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।